বাবা মায়ের উদ্দেশ্যে কোন পণ্যের দাম 999 নির্ধারণা কি প্রতারণা অন্তর্ভুক্ত? বাবা মা না তো, ব্যবসায়ের উদ্দেশ্যে। ভয় পেয়ে গেছেন। ব্যবসায়ের উদ্দেশ্যে কোন পণ্যের দাম 999 নির্ধারণ করা কি প্রতারণা অন্তর্ভুক্ত? আপনি জানেন যে এটা তো একটা প্রতারণা, আমি মনে করি এটা। আপনি জানেন যে 1000 লিখলে ভয় পাবে, তো 999, আর জানেন যে 1 টাকা কিন্তু আপনি দিবেন না। যদি আপনি 1 টাকা দেওয়ার ব্যবস্থা করেন, খুঁজে খুঁজে রাখেন, আমি রাজি আছি, আপনার প্রতারণা না। কিন্তু আপনি জানেন যে 1 টাকা ফেরত দিবে না, এই টাকাটা আপনি নিবেন, তাহলে আপনি হারাম নিচ্ছেন। আরো কেউ 10 পয়সা নিলেও হারাম নিচ্ছেন, কারণ আপনি নিতে পারেন। হ্যাঁ, যে কোম্পানি তা করুক এটা প্রতারণা। আপনি তাকে ফুল যাতে দিবেন ওটাই লিখবেন, অথবা পার্সেন্টেজ লিখবেন, তাতে নিতে পারে। আপনি এটা 999 লিখবেন, সেটা 1 টাকা নিবেন, আপনি সবাই করতেছেন এটা, কারণ আপনি জানেন যে 5 টাকার নিচে কোনো পয়েন্ট পাওয়া যায় না। এখন আপনি লিখবেন যে 98 আর কই পাবেন, এটা তো করতে পারেন না। চকলেটটা আমি যদি না খাই, আমার ডায়াবেটিস আছে, আমার চকলেট খাওয়াবেন কেন? জোর করে আমাকে বিক্রি করাচ্ছেন, আপনি করতে পারেন না। আপনি ভাইয়া আতাই নিফি ভাইয়া হচ্ছে 2 বেচা 1 বেচা কিলোর ভিতরে জায়েজ নাই। মনে রাখবেন। দ্বিতীয় প্রশ্ন, ফিক্সড ডিপোজিট করে টাকা ইসলামী ব্যাংকে রাখলে যে মুনাফা লাভ দেয়, সেই টাকায় কোনো মসজিদ মাদ্রাসা দেওয়া যাবে? স্বর্ণ ব্যবহার মেয়েদের জন্য কি হালাল? স্বর্ণ ব্যবহার মেয়েদের জন্য হালাল। শাইখুল আলবানীর মতটা এখানে আপনার নিবেন না, বুঝে আসছে? শাইখুল আলবানীটাকে খুব কঠিন করে ফেলছে, কিন্তু আসলে স্বর্ণ ব্যবহার মেয়েদের জন্য জায়েজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাকে কান ভরে স্বর্ণ দিব। কাকে বলছে? আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে। বুঝলেন কিনা? যখন বলছে যে আবু যারা উম্মে যারাকে এত ভালোবাসতো, কান ভরে স্বর্ণ দিছে, গলা ভরে স্বর্ণ দিছে, কিন্তু একদিন আবু যারা আরেক মেয়ের প্রতি আসক্ত হয়ে আমাকে তালাক দিয়ে দিছে। ওই গল্প করছে 11 নারী, তিরমিজিতে আছে, দেখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি তোমার জন্য আবু যারা হব, তবে আমি তোমাকে তালাক দিব না। উনি বলে দিলেন এটা। বুঝাবো কি জন্য? তিনি গলা ভরে স্বর্ণ দিবেন। মেয়েদের জন্য স্বর্ণ ব্যবহার করা কি জায়েজ, কোনো সমস্যা নেই। এটা দ্বিতীয়টা বললাম। প্রথমটার প্রশ্ন উত্তর ডক্টর মঞ্জুর আলাই থেকে নেবেন, ডক্টর সাইফুল্লাহ থেকে নেবেন। ইনি আসে তোমার মধ্যে, আমি ব্যাংকের প্রশ্ন উত্তর দিই না। মায়ামি ফ্লোরিডা, আমি একটা নাইট ক্লাবে বরফ সাপ্লাই দিই, কিন্তু আমি নিজে নামাজ পড়ি এবং মদ পান করি না। ও, মদের নাইট ক্লাবে মদ? হ্যাঁ, বরফগুলো ওরা মদের কাজে ব্যবহৃত করে, ড্রিঙ্কস তৈরিতে। আমার এই সাপ্লাইয়ের ব্যবসা কি হালাল? আপনি বলেন তো হালাল কেমনি হয়? আপনি পুরোপুরি হারামের মধ্যে ব্যবহার করছেন।